শুরুতেই আমি ডেজার্টটা তৈরি করার জন্য একটু বাটার নিয়ে পাত্রে মাখিয়ে নিলাম। যেই পাত্রে আমি ডেজার্টটা ঢালবো, মিষ্টিটা ঢালবো, সেখানে আমি মাখিয়ে নিলাম। এরপর কড়াইতে 2 কাপ চিনি এবং 1.5 কাপ পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ ব্যবহার করছি। এটা দিয়েই, এই 2টা উপকরণ দিয়েই আমরা আজকে এই মিষ্টিটা তৈরি করছি। খুব সহজ এবং খুব অল্প সময়ের মধ্যে খুব সুস্বাদু এই রেসিপিটা তোমরা করতে পারবে। যখনই তোমাদের মিষ্টি খেতে ইচ্ছা করবে তখনই সামান্য কিছুটা পরিমাণ আমি এখানে পানি মিশিয়ে দিলাম। তোমরা দেখো আমি এটা কিভাবে করছি, খুব অল্প আছে। এখন আমি চুলায় জাল দিয়ে আস্তে আস্তে ঘন করব। প্রথমে আগে খালি কড়াইতে, ঠান্ডা কড়াইতে মিক্স করে নেব। তারপর আমি ধীরে ধীরে জাল দিয়ে এটাকে ঘন করব। কখনোই বেশি তাপ দেওয়া যাবে না, এতে পুড়ে উঠবে। সব সময় লো আছে, কাজটি হবে লো আছে। আর এটা আস্তে আস্তে ধীরে ধীরে দেখো রঙটা পরিবর্তন হচ্ছে। মিষ্টিটা তৈরি করার জন্য অবশ্যই গুঁড়ো দুধটা ফুল ফ্যাট ক্রিম হতে হবে। তোমরা যখন বাজার থেকে এটা নিবে অবশ্যই সেখানে জিজ্ঞাসা করে তারপর নেবে। আর যদি তোমরা মনে করো যে গুঁড়ো দুধ ছাড়া করবে, তাহলে তোমরা লিকুইড দুধ আর ফুল ফ্যাট ক্রিম, লিকুইড দুধ আর চিনি দিয়ে করতে পারো। কিন্তু এতে সময়টা বেশি লাগবে, আঠালো হবে ইত্যাদি। কিন্তু যদি মনে করো যে খুব তাড়াতাড়ি করবে এবং হাতের কাছে লিকুইড দুধ নেই, তাহলে এইভাবে গুঁড়ো দুধ দিয়ে তোমরা খুব তাড়াতাড়ি, মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আশা করা যায় হয়ে যাবে। দেখো আমি পাত্রে ঢেলে নিলাম এবং এটাকে 2 ঘন্টার জন্য রেস্ট করতে দিয়ে আমি কেটে নিচ্ছি। এখানে আমি একটু স্কিপ করে নিয়েছি, 2 ঘন্টা সময়টা বলা হয়নি। তো যাই হোক, ধীরে ধীরে দেখো আমি সম্পূর্ণটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই ডেজার্টটা খেতে খুবই খুবই সুন্দর, খুব অল্প সময় এবং খুবই সুন্দর একটি ডেজার্ট। তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে। বাড়িতে না বানিয়ে খেলে তোমরা বুঝতে পারবেই না। আশা করা যায় আমার ভিডিওটা খুবই ভালো লাগলো। তো তোমরা অবশ্যই এটা করবে। আর এখন দেখে নাও কতটা সুন্দর এটাকে দেখতে।